নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে একদম দুর্দান্ত স্বাদে চিলি চিকেন বা চিলি সোয়া। তোমরা অনেকবারই খেয়েছো, কিন্তু ম্যাঙ্গো চিলি সোয়া একদম ডিম ছাড়া খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতেই চটজলদি বানিয়ে নিতে পারবে। জানি আমার চ্যানেলটা খুবই ছোট, তা তোমরা এই চ্যানেলে যে রেসিপিগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমরা নিরাশ হবে না, খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। চলো দেখে নিই। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো। চলো দেখে নিই আজকের রেসিপি ম্যাঙ্গো চিলি সোয়া। রেসিপিটার জন্য এখানে আমরা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়ে আমটাকে দিয়ে আমরা ওপর থেকে একটু নুন দিয়ে দিয়েছি। আর আমটাকে কিন্তু সাইড থেকে একটু চিড়ে দেবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমরা আর একটা কড়াই নিয়ে এদিকে আমরা কড়াইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে আগে সোয়াবিনগুলো উষ্ণ গরম জলে একটু ভালো করে নাড়িয়ে দেবো। যেমন আমরা সোয়াবিন রান্না করলে একটু উষ্ণ গরম জলে এটাকে একটু রেখে দিই, ঠিক তেমনভাবেই আমরা এটাকে রেখে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে তুলে নিচ্ছি, জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো এইভাবে তুলে নেওয়ার পরে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে 4টে পেঁয়াজ আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম, এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, আদা কুচানো নিয়েছি, আর রসুন নিয়েছি। রসুনগুলোকে ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। সমস্তটাই রেডি করে নেওয়ার পরে এরপরে নিয়ে নিয়েছি যে আমটাকে আমরা সেদ্ধ বসিয়েছিলাম, আমটাকে আমরা ভালো করে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে আমরা পেস্টটাকে রেডি করেছি। আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিনটা এরপরে আমরা একটু মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি রসুন আর আদা, ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে একদম সামান্য উপকরণে, কোনো রকম কিন্তু ডিম ছাড়াই, এটা দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। আদা রসুন আর নুন দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা আমরা এখানে 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেসনটাও এখানে কিন্তু আমরা 2 চামচ পরিমাণে বেসনটা ব্যবহার করেছি। যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করছি না, বাইন্ডিংয়ের জন্য এখানে কিন্তু বেসনটা আমরা ব্যবহার করছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, তাই গরম মশলার গুঁড়োটা অ্যাড করে নিও। দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে আমরা রেডি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম হলেই আমরা দিয়ে দেবো সোয়াবিনগুলো। ঠিক সোয়াবিনগুলো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু লাল করে ভালো করে ফ্রাই করে নেব। হালকা ব্রাউন হলে কিন্তু সোয়াবিনটা খুব ভালোভাবে হয়ে যাবে। বেশি অতিরিক্ত কড়া করে ফেলো না, তাহলে সোয়াবিনের মধ্যে যে জুসি ভাবটা সেটা একদমই থাকবে না। দেখতেই পাচ্ছ ঠিক এরকম হালকা লালচে করে নিয়েছি। করে নিয়ে আমরা কিন্তু সোয়াবিনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এরপরে প্রথম ব্যাচটাকে তুলে নেওয়ার পরে আবারও পরের ব্যাচে সোয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে একইভাবে প্রত্যেকটা সোয়াবিন কিন্তু আমরা রেডি করে নেব একইভাবে। তোমরা এই সহজ পদ্ধতিতে চিলি সোয়াটা অবশ্যই একবার ম্যাঙ্গো চিলি সোয়াটা বানিয়ে দেখো। এটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়। আর এই আমের সময় অতি অবশ্যই একবার ট্রাই করে দেখো। এইভাবে আমরা আবারও অল্প অল্প করে সোয়াবিন নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা অল্প তেলেই কিন্তু এই সোয়া চিলিটা বানাচ্ছি। এরপরে সমস্ত সোয়াবিনগুলোকেই রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম লালচে ব্রাউন করে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই আমরা দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে বড় চামচে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি। যে স্প্রিং অনিয়নের যে পিছনের যে সাদা অংশটুকু থাকে সেইটা কিন্তু আমরা এখানে দিয়েছি। স্প্রিং অনিয়নের সাদা অংশটুকু এখানে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করছি। সাদা অংশটুকু দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হয়, তাই এটাকে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মনে রাখবে যেহেতু এখানে আম আমরা দেব, তাই ক্যাপসিকামটা কিন্তু আগেই ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেবে লালচে করে। আর পেঁয়াজগুলোও যেন হালকা ব্রাউন হয়ে যায়, ভালোভাবে যেন
পেঁয়াজগুলো হয়ে যায়, যাতে কাঁচা না থাকে সেইভাবেই কিন্তু রেডি করে নেবে। এরপরে এটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি ঠিক যেভাবে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটাকে দিয়েও আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম আর পেঁয়াজে কিন্তু একটা খুব ভালো গন্ধ চলে এসছে আর কালারও চলে এসছে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটাকে আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সোয়াবিন। সোয়াবিনগুলোকেও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে, সোয়াবিনগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। সোয়াবিনগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব ডার্ক সোয়া সস আর টমেটো কেচাপ, দুটো কিন্তু একসাথে মিলিয়ে আমরা রেখে দিয়েছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে একসাথে মিশিয়ে রাখলে এটা কিন্তু এখানে রান্নাটা করতে সুবিধা হবে, কারণ তাড়াতাড়ি করে যাতে এটা কোনো রকম পুড়ে না যায়। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো, যে পেস্টটাকে আমরা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমটাকে অবশ্যই কিন্তু একটু ছেঁকে নেবেন যাতে শাঁসগুলো না থাকে। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও এটাকে রেডি করে নিচ্ছি। আর এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা একটা পাত্রে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর এরপরে এটাকে আমরা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করব। দেখতেই পাচ্ছ কতটা এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি, 2 চামচ পর্যন্ত কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে এটাকে গুলে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে, যেহেতু এখানে ম্যাঙ্গোটা আমরা ব্যবহার করেছি, তাই ম্যাঙ্গোর যে টকটা সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু আমাদের চিনিটা ব্যবহার করতে হবে। চিলি সোয়াতে পুরো টক হলে একদমই ভালো লাগবে না, তাই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এটাকে আমরা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এর কালারটা চলে এসছে। আর এইভাবে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা এটাকে একদম রেডি করে নিয়েছি। আর রেডি করে নেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটুকু সেগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম জুসি রয়েছে চিলি সোয়াটা, আর দুর্দান্তভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখলেই ডিম ছাড়া কিন্তু এই সহজ পদ্ধতিতে কিভাবে কিন্তু আমরা চটজলদি এইরকম ম্যাঙ্গো চিলি সোয়া বানিয়ে নিলাম। আর এই আমের সিজনে এই ম্যাঙ্গো চিলি সোয়াটা একদম মিস করো না, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো আর সবাইকে খাইয়ে দেখো যে সবাই কি বললো। আর আমাদের চ্যানেলের এই রেসিপিগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা দেখছিলে মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের পক্ষ থেকে, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।